আসসালামু আলাইকুম। প্রান্তিক সফটওয়্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা আমাদের পজ সফটওয়্যারের ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য এসেছি এবং আমরা লগ ইন করার পরে প্রথমে এই স্ক্রিনটা আমরা পাবো, এই ড্যাশবোর্ডটা। তো এই সফটওয়্যার ব্যবহার করার জন্য সর্বপ্রথম কয়েকটা স্টেপ আপনাদের ফলো করতে হবে। সেই স্টেপগুলো বলে দিই। সেটা সর্বপ্রথম হচ্ছে আমাদের আপনাদের বিজনেসের ইনফরমেশনগুলো এন্ট্রি করে নিতে হবে, যেমন বিজনেসের নাম, ঠিকানা, লগো, এছাড়া আরও কিছু সেটিংস আছে, ওগুলো এন্ট্রি করে নিতে হবে। তারপর আমরা আসব আমাদের প্রোডাক্ট এন্ট্রি করা, কাস্টমার এন্ট্রি করা, সাপ্লায়ার এন্ট্রি করা, আপনার এই ইউজার যারা এই সফটওয়্যার ব্যবহার করবে তাদের ইনফরমেশন এন্ট্রি করা, মানে ইউজার নেম, লগ ইনের জন্য ইউজার নেম পাসওয়ার্ড সেট করা। তারপর সেল আসবে, পারচেস আসবে, এছাড়া কিছু রিপোর্ট থাকবে। এগুলো আমি একের পর এক দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমরা দেখব আমাদের বিজনেস ইনফরমেশন এন্ট্রি করার জন্য এখান থেকে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে বিজনেস সেটিংসে যাব। তো এখানে অনেকগুলো ট্যাব আছে, তার মধ্যে এই বিজনেস ট্যাবে গিয়ে আমরা এখানে আমাদের বিজনেসের নাম এন্ট্রি করে আসব। এখানে একটা আছে বাই ডিফল্ট প্রফিট, আপনি কত প্রতি প্রোডাক্টে, সবগুলো প্রোডাক্টে বাই ডিফল্ট প্রফিট কত করতে চান সেটা একটা অ্যামাউন্ট দেয় আর কি, পার্সেন্টেজে। কারেন্সি সেট আপের অপশন আছে, এইখানে যা যা আছে এগুলো আমরা সেট আপ করে দিয়ে দেবো। এগুলো মোটামুটি আমি সেট আপ করে দিয়ে রাখছি, এগুলোর সেই খুব একটা দরকার হবে না। শুধু আপনারা লগোটা আপনাদের মতো দিয়ে নেবেন আর আপনার বিজনেসের নামটা সেট করে নেবেন আর কি। এছাড়া আরও কিছু অপশন আছে, যেমন ট্যাক্সের, এখানে ট্যাক্স কীরকম দেবেন আপনি এটাও সেট আপ করে নেবেন। প্রোডাক্টের কিছু অপশন আছে, যেমন প্রোডাক্টে আপনি এসকিউ এর প্রিফিক্স দিতে যদি চান তাহলে এখানে দিয়ে দেবেন। এছাড়াও আপনি যদি ইনভেন্টরি সেট আপের জন্য র্যাক এনেবল করতে চান, রো এনেবল, এই অপশনগুলো আপনি সেট আপ করে নেবেন। এখান থেকে আর তেমন কিছু দরকার হবে না, আমরা এগুলো যা যা দরকার সবগুলো সেট আপ করে দিয়ে দিই সাধারণত। তারপরে একবার এগুলোতে ক্লিক করে দেখাই কি কি আছে। এখানে কিছু পজের ভিতরে কিছু শর্টকাট কি আপনি সেট আপ করে নিতে পারেন। এগুলো শর্টকাট কি সেট আপ করা আছে, এগুলো ব্যবহার করে আপনি আপনার কাজকে খুব দ্রুত মানে সম্পাদন করতে পারবেন আর কি। যাই হোক, এরপরে আমরা যাব হচ্ছে আমাদের বিজনেস লোকেশন যে সেটিং আছে, এটা হচ্ছে আপনার একাধিক স্টোর থাকতে পারে, সেই স্টোরগুলোকে এখানে এসে এন্ট্রি করার অপশন পাবেন। আমরা এখানে এর বাই ডিফল্ট একটা থাকবে, এছাড়াও যদি আপনার একাধিক আরেক দরকার হয় সেগুলো এন্ট্রি করে নেবেন এই ফর্ম ফিল আপ করে। তারপরে আসতেছি হচ্ছে ইনভয়েস সেট আপ। ইনভয়েস সেট আপ মানে আমরা যে প্রিন্ট করলে যেটা আসবে সেইটার লেআউটটা কীরকম হবে। এখানে বাই ডিফল্ট একটা আছে, ইনভয়েস লেআউটে যাওয়ার পরে যে ডিফল্ট যেটা আছে এটাতে ক্লিক করব। করার পর এখানে বাই ডিফল্ট কয়েকটা আছে, তার মধ্যে কোনটা আপনি নিতে চান সেটা দেবেন। আমরা বাই ডিফল্ট ডিটেইলস যেটা আছে এটা সেট আপ করে দিয়ে দিছি। ইনভয়েসের লগো সেট আপ করে দিতে পারেন, লেটার হেড যদি হয় লেটার হেড শো করে দিতে পারেন। এগুলো বিভিন্ন অপশন আছে, এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আর কি এখান থেকে। আর এর বাইরে আর তেমন কিছু এখানে দরকার নাই। ট্যাক্স রেটগুলো আপনি এখান থেকে সেট আপ করে নিয়ে এখন আপনি মেইন কাজে যেতে পারবেন। তো মেইন কাজে যাওয়ার জন্য সবার প্রথম আমাদের দরকার হচ্ছে আমরা যেই প্রোডাক্টগুলোকে ম্যানেজ করব আমাদের সফটওয়্যারে, সেই প্রোডাক্টগুলো এন্ট্রি করে নেওয়া। তো প্রোডাক্টে যাব, সেই জন্য আমরা এখান থেকে যাব এই অ্যাড প্রোডাক্টে। তো অ্যাড প্রোডাক্টে যাওয়ার আগে আরও কিছু কাজ আছে, যেমন ধরেন আমাদের ইউনিট বানাতে হবে, তারপরে হচ্ছে ক্যাটাগরিগুলো বানিয়ে নিতে হবে। আমরা কি কি ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট বানাতে মানে ম্যানেজ করতে চাই সেগুলো আগে দেখে আসি। এখান থেকে আমরা ইউনিটে যাব। ইউনিটে গিয়ে এখান থেকে আমরা একটা ইউনিট আছে, আমরা আরও ইউনিট দরকার হলে এখান থেকে ইউনিটের নাম দেব, শর্ট নাম দেব। ডেসিমেল অ্যালাউ করলে আপনি ইয়েস দেবেন, না হলে নো করবেন আর কি। মাল্টিপল ইউনিট হলে এরকম এটাতে দিয়ে
কনভার্সন রেটটা এখানে সেট আপ করে দেবেন। এটাই আমি আর দিলাম না। ক্যাটাগরিগুলো সেট আপ করে নিতে পারবেন এখান থেকে। এখানে কয়েকটা সেট আপ করা আছে দেখছি, তো চাইলে আরও সেট আপ করতে পারেন আপনি এখান থেকে ক্যাটাগরি। এরপরে ব্র্যান্ডও আপনি ম্যানেজ করতে পারেন এখান থেকে, এরকম করে ব্র্যান্ড সেট আপ করে নেবেন, খুব একটা কঠিন কিছু না। এরপরে প্রোডাক্টে আসবেন, অ্যাড প্রোডাক্ট। এখান থেকে এই ফর্ম ফিল আপ করে অ্যাড প্রোডাক্ট করবেন। আর এই অ্যাড প্রোডাক্ট করার পরে আপনি চাইলে এখানে সেভ অ্যানাদার করতে পারেন, শুধুমাত্র সেভ করতে পারেন, অথবা সেভ অ্যান্ড ওপেনিং স্টকও অ্যাড করে নিতে পারেন সাথে সাথে। আচ্ছা, এরপরে লিস্ট প্রোডাক্টের লিস্টগুলো এখানে দেখতে পারবেন। এখানে কিছু প্রোডাক্ট এন্ট্রি করা হয়েছে। এছাড়া আরেকটা অপশন আছে যে ইম্পোর্ট প্রোডাক্ট, মানে একসাথে অনেকগুলো প্রোডাক্ট আপনি যদি ইম্পোর্ট করতে চান, সেটার জন্য এটাকে ব্যবহার করবেন। এখান থেকে এই ফাইলটা ডাউনলোড দেবেন, দেওয়ার পরে এখানে একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। সেই ফাইলে আপনি ডাটাগুলো ফিল আপ করে সেই ফাইলটা এখানে আপলোড দেবেন। এখান থেকে আপলোড দিলেই প্রোডাক্টগুলো এন্ট্রি হয়ে যাবে। আর এক্সেল ফাইলের কলামগুলো, কোন কলামে কি ইনফরমেশন থাকবে এখানে সেগুলো বলা আছে। যে 1 নম্বর কলামে প্রোডাক্ট নাম রিকোয়ার্ড, মানে এটা অবশ্যই দিতে হবে। ব্র্যান্ড অপশনাল, ইউনিটটা অবশ্যই দিতে হবে। ইউনিট কোথায় পাবেন? সে নেম অফ ইউনিট, এই যে ইউনিট আমরা ক্রিয়েট করছি সেই নামগুলো এখানে দিয়ে দিতে হবে। এরকম আর কি, এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন এরকম। এছাড়াও ওপেনিং স্টক, মানে আপনি সবগুলো প্রোডাক্ট এন্ট্রি করার পর যদি যতগুলো আপনার প্রোডাক্ট আছে সেই সবগুলো প্রোডাক্টের স্টকটাকে আপনি ইনিশিয়ালি ইম্পোর্ট করতে চান, তখন আপনি এই এক্সেল ফাইলটা ব্যবহার করতে পারেন। এটা ডাউনলোড দিয়ে এই কলামগুলোতে আপনি এই ইনফরমেশনগুলো দিয়ে দেবেন, দিয়ে এটা আপলোড দিলেই এই ইনিশিয়াল স্টকটা বা ওপেনিং স্টকটা ইম্পোর্ট হবে। এইরকম। এছাড়াও এখানে অপশন আছে যে মাঝে মাঝে কোনো প্রোডাক্টের যদি আপনার প্রাইস আপডেট দিতে চান, তো এইটা দিয়ে আপনি সেটা করতে পারেন। আর প্রোডাক্ট এন্ট্রি হওয়ার পরে এরপরে যেতে হবে কন্ট্রাক্টে গিয়ে সাপ্লায়ার যাব। কারণ যদি আমরা ইনিশিয়াল প্রোডাক্ট এন্ট্রি করে নেওয়ার পর আমরা সেইগুলোকে পারচেস করব, তো পারচেস করার জন্য সাপ্লায়ার লাগবে। সেই সাপ্লায়ার এন্ট্রি করার জন্য আমরা এখানে আসবো, এসে অ্যাডে ক্লিক করে সাপ্লায়ারগুলো এন্ট্রি করে নেব। এরপরে সাপ্লায়ার এন্ট্রি করার পর এখানে তো লিস্ট দেখতেই পারবো। আর এগুলো চাইলে আমরা এই অ্যাকশন বাটন থেকে, এখানে যে অ্যাকশন বাটন আছে এখান থেকে আমরা এগুলো এডিট ডিলিট বিভিন্ন কিছু করতে পারবো, লেজার দেখতে পারবো, বিভিন্ন কিছু আর কি। এরপরে কাস্টমার সাপ্লায়ার যখন এন্ট্রি হয়ে গেল, তারপর আমরা আসবো পারচেজে। তো অ্যাড পারচেজে গিয়ে পারচেজ করবো। এখানে প্রোডাক্টের নাম ধরেন আমরা এখানে গিয়ে বললাম কি নাম ছিল, একটা প্রোডাক্টের নাম দেখে আসি, ধরেন লিস্ট প্রোডাক্ট, ধরেন এই একটা নাম আছে, এই প্রোডাক্টটা আমরা পারচেস করতে চাই। তাহলে অ্যাড পারচেজে গিয়ে এখানে লিখব এসি, কি নাম ছিল এটা ভুলে গেলাম। আচ্ছা, ভালো কথা, সেটা হচ্ছে আমরা যখন প্রোডাক্টগুলো অ্যাড করব, তো অ্যাড করার সময় অবশ্যই মনে করে আমরা প্রোডাক্টগুলোকে কোনো না কোনো বিজনেস লোকেশনে অ্যাড করে দিয়ে আসবো, অ্যাসাইন করে দেবো। যেমন ধরেন এই প্রোডাক্টটা অ্যাড করা হয়েছে কিন্তু বিজনেস লোকেশনে দেওয়া হয়নি, তো এটাকে আমরা বা ডিফল্ট যে বিজনেস লোকেশন বা অন্য লোকেশন এটাতে অ্যাড করব। তা না হলে আমরা যে বিজনেস লোকেশনে আসি সেইটা থেকে আমরা এই প্রোডাক্টটা খুঁজে পাবো না। তো এটা দিয়ে আপডেট দিলাম। এখন আমরা এখানে গিয়ে এই প্রোডাক্টগুলোকে পাবো। যেমন ধরেন আমরা বললাম এই প্রোডাক্টটা এখন পাওয়া গেছে।
এইভাবে আমরা এগুলো পারচেস করবো আর কি। তো এই পারচেস করার পরে এটা আমরা পারচেস লিস্টে পাবো। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে পারচেস লিস্টে এইগুলো ম্যান্ডেটরি ফিল্ড, যেমন ধরেন বোটানি এটা দেবেন, এটা তো আছেই, প্লাস হচ্ছে রিসিপ্ট এটা দেবেন, নাকি অর্ডার করা হয়েছে নাকি পেন্ডিং, এগুলো সেট আপ করে দেবেন। নর্মালি রিসিপ্ট হলো, আর দেওয়ার পরে নিচের দিকে যে অপশানগুলো আছে, এগুলো অপশনাল কিছু আছে, এগুলো দিয়ে দেবেন আর কি। দিলে পারচেস হয়ে যাবে। এরপর লিস্টে আসবে, লিস্ট থেকে দেখতে পারবেন পারচেসগুলো। আমরা এখন একটা পারচেস করে দেখাই। ধরেন আমরা এখানে গিয়ে বললাম বোটানি ল্যাবরেটরি, রিসিভড হয়েছে। এখানে গিয়ে বললাম, ধরেন আমরা টেস্ট নামে একটা প্রোডাক্ট আছে, ওইটা নিয়ে করি। তো পারচেস কোয়ান্টিটি বললাম আমরা 100টা কিনলাম, হিসাবগুলো যা আছে। তো সেটা আমরা বাকিতেই কিনলাম, এটা পারচেস হয়ে গেছে। এই যে পারচেস, পেমেন্ট স্ট্যাটাস দিও আমরা, মানে ডিউতে ক্রয় করছি আর কি। এরপরে আমরা এটাকে সেল করব। তো সেলের জন্য আমরা সর্বপ্রথম, এটা অপশনাল, কারণ হচ্ছে আমরা কাস্টমারের কথা বলছি আর কি। তো অপশনাল হওয়ার কারণ হচ্ছে যে আমরা চাইলে কোনো কাস্টমার অ্যাসাইন করে দিয়ে আমরা সেল করতে পারি, অথবা ওয়াকিং কাস্টমার দেখেও দেখায় দিয়েও আমরা এটাকে সেল করতে পারবো। এখানে অনেকগুলো কাস্টমার অ্যাসাইন করা এন্ট্রি দেওয়া আছে। তো তা আমরা এখন একটা সেল করার দেখি। সেলের জন্য অপশন আছে অল সেল, অ্যাড সেল, লিস্ট, পজ। মানে সেল দুইটা জায়গা থেকে করা যায়। একটা হচ্ছে অ্যাড সেল, এখান থেকে গিয়ে অ্যাড সেল থেকে করা যায়, অথবা পজ থেকে করা যায়। তো পজের জন্য আমরা যখন ইউজার ম্যানেজমেন্ট দেখবো তখন এগুলো একটু ক্লিয়ার হবে। তার আগে আমরা একটু দেখে আসি, যে অ্যাড সেল থেকে দেখে আসি। এখান থেকে আমরা যে ওয়াকিং কাস্টমার এটা দেখাও করতে পারি, অথবা আমরা এখানে এসে অন্য কোনো একটা কাস্টমার সিলেক্ট করে দিয়েও আমরা করতে পারবো। আর এখান থেকে হচ্ছে স্ট্যাটাস সিলেক্ট করবেন ফাইনাল, মানে যদি আপনি এটাতে আসেন আর কি। তারপর এখানে এসে প্রোডাক্ট সিলেক্ট করবেন। ধরেন আমি টেস্ট প্রোডাক্ট যেটা আছে এটা সিলেক্ট করলাম, করার পর কোয়ান্টিটি সব কিছু দেখে ঠিকঠাক থাকলে আমি এটা সেল করে দেব। এখানে পেমেন্ট অ্যামাউন্ট সেভ দিলাম, তাহলে এটা সেল হয়ে গেল আর কি। এটা ইনভয়েসটা প্রিন্ট হবে। তো এরকম করে আমরা সেল করব, আর এখান থেকে সেলের লিস্টগুলো দেখতে পারবো, অল সেল লিস্ট। আরেকভাবে সেল করতে পারবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে পজে যাব, পজে গিয়েও সেল করতে পারবো। তো এখানে গিয়ে আমরা কাস্টমার সিলেক্ট করে নিয়ে তারপরে করব, অথবা ওয়াকিং কাস্টমারে দেব। এখানে স্ক্যান করব, অথবা প্রোডাক্টের নাম লিখলে আসবে। আসার পরে এখানে সব কিছু ঠিকঠাক আছে। এখানে ডিসকাউন্ট যদি দিতে চাই, এখানে ক্লিক করে আমরা ডিসকাউন্ট দিতে পারবো, পার্সেন্টেজ নাকি ফিক্সড অ্যামাউন্ট সেটাও দিতে পারবো। এছাড়া অর্ডার ট্যাক্স এটাও যদি আমরা সিলেক্ট করতে চাই সেটাও সিলেক্ট করে দিতে পারবো। আমরা এখনও কোনো ট্যাক্স অ্যাড করি নাই। শিপিং চার্জ যদি দিতে চান সেগুলো অ্যাড করে দিতে পারবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি এখানে দেবেন কোনটাতে দেওয়া দরকার, সাসপেন্ড হবে নাকি কোটেশন নাকি ড্রাফট, ক্রেডিট সেল কার্ডে নাকি মাল্টিপে নাকি ক্যাশে। ধরেন আমি ক্যাশে সেল করলাম, এরকম করে ক্যাশে সেল হয়ে যাবে। এখানে আরেকটা অপশন আছে, এখান থেকে তো আপনি প্রোডাক্ট সেট করতে পারবেন, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট সার্চ করতে পারবেন। এছাড়া আরেকটা অপশন পাবেন, এই হচ্ছে রিসেন্ট ট্রানজ্যাকশন, রিসেন্ট যে ইনভয়েসগুলো হয়েছে সেগুলো এখান থেকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, অথবা এখান থেকে প্রিন্ট করতে পারবেন, এরকম করে। আচ্ছা, এখান থেকে এখন বের হওয়ার জন্য আমরা এটাতে ক্লিক করব,
করার পর বেরিয়ে আসবো। আসার পর এরপর থাকবে হচ্ছে আপনার স্টক ট্রান্সফার। এটা যদি আপনার মাল্টিপল স্টোরের হয় তখন আপনি স্টক ট্রান্সফারের অপশন মানে ব্যাপার আসে। সেটা হচ্ছে এক স্টোর থেকে আরেক স্টোরে আপনি স্টক ট্রান্সফার করবেন, সেটার জন্য এটা ব্যবহার করবেন। অনেক সময় স্টক অ্যাডজাস্টমেন্ট দরকার হয়, সেটাও এখান থেকে করতে পারবেন। আর আপনার অফিসের বা আউটলেটের কিছু টুকটাক এক্সপেন্স ম্যানেজমেন্টের জন্য এই অপশনগুলো করা আছে। আর অ্যাকাউন্টস রিলেটেড কিছু অপশন এখানে করা আছে, এগুলো খুব মানে বেসিক যে অ্যাকাউন্টিং যেগুলো সেগুলো এখানে আছে। এছাড়া কিছু রিপোর্ট আছে এখান থেকে। রিপোর্ট মেইন রিপোর্ট যেটা প্রফিট লস, পারচেজ সেল, ট্যাক্স রিপোর্ট, সাপ্লায়ার কাস্টমার রিপোর্ট, স্টক রিপোর্ট, এটা খুব দরকারি। স্টকের রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন, এইটাই যেমন আছে সবগুলো নিচের দিকে টোটাল করে দেওয়া আছে। এখানে একটা সামারি ভিউ আছে, ফিল্টার করতে পারবেন এরকম। এছাড়াও আরও কিছু রিপোর্ট আছে, অনেক কিছু, এইগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন আশা করি। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা এই সফটওয়্যারে যাদের আমরা অ্যাক্সেস দেব, ইউজার রেজিস্ট্রেশন এবং তাদের রোল ম্যানেজমেন্টটা একটু দেখতে হবে। সেটা এখান থেকে গিয়ে আমরা সবার প্রথম রোলটা দেখে আসি। যে রোল মানে হচ্ছে আপনি আপনার এই সফটওয়্যারে আপনার যে এমপ্লয়ি বা আপনার যারা এই সফটওয়্যারে কাজ করবে তাদের কে কোথায় পারমিশন পাবে সেগুলো আপনি নির্ধারণ করে দিতে পারবেন। তো এখান থেকে আমরা দুইটা রোল ক্রিয়েট করে দিয়েছি, আপনি আপনার মতো অ্যাড করে নেবেন। সেটার জন্য এখান থেকে ধরেন বললাম সেলস নামে একটা আমি রোল বানাবো। সেটাতে কীভাবে তাকে আমরা পারমিশন দিয়ে রাখলাম, কাস্টমার ক্রিয়েট এগুলো অপশন দিয়ে রাখলাম। তারপর প্রোডাক্টের কিছু দিলাম না, পজের অপশনটা দিয়ে রাখলাম, এইটুকু দিলাম, আর কোনো অপশন দিলাম না। তাতে করে হবে দিয়ে এটা যখন আমি সেভ দিলাম, এই রোলে যখন আমরা ইউজার ক্রিয়েট করব, ইউজার ক্রিয়েটের সময় ইউজারে যাব, গিয়ে আমরা এখানে অ্যাড ইউজারে যাব, যাওয়ার পর এইখানে রোল সিলেক্ট করে দেব সেলস। তাহলে হবে কি এই ইউজার যখন এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে ইউজার নেম এই পাসওয়ার্ড যেটা দেব সেটা দিয়ে যদি লগ ইন করে সে শুধুমাত্র ওই কটা অপশনে পাবে এখানে। এটা হচ্ছে ইউজার অ্যান্ড রোল ম্যানেজমেন্ট। এই হচ্ছে আমাদের সফটওয়্যারের বেসিক আইডিয়া। আরও যদি আপনাদের কোনো বিস্তারিত জানার কোনো একটা পার্টে জানার থাকে তো এগুলো আমরা বিস্তারিত পরে দেখে দেবো আর কি। ধন্যবাদ।